সম্প্রতি বার্তা বহন করে প্রায় 2 মাস ব্যাপী চলা নকআউট ফুটবল প্রতিযোগিতায় শুভ উদ্বোধন। প্রথম পুরস্কার 50,000 টাকা সহ ট্রফি খেলায় উপস্থিত পঞ্চায়েত সমিতির সভাপতি। মন্তেশ্বর ব্লকের বাঘাসন গ্রাম পঞ্চায়েতের পরিচালনায় মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমদ হোসেন শেখের উদ্যোগে বাঘাসন ফুটবল খেলার মাঠে জেলার বিভিন্ন প্রান্তের 16টি ফুটবল দলের টিম নিয়ে প্রায় 2 মাস ব্যাপী চলা একটি সুবন্ধন কাপ নকআউট ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। 16টি দলের ফুটবল প্রতিযোগিতায় শুভ উদ্বোধনে আজ প্রথম দিনের প্রথম খেলা হয় কাটোয়ার সরগ্রাম গ্রাম পঞ্চায়েত একাদশ বনাম জামালপুরের জৌগ্রাম ফুটবল একাদশ। সম্প্রীতির বার্তা বহন করে শান্তির প্রতীক সাদা পায়রা উড়িয়ে খেলার শুভ উদ্বোধন করেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ ও এলাকার বিশিষ্ট শিক্ষক শশধর অধিকারী। এই ফুটবল প্রতিযোগিতা খেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ, তৃণমূল কংগ্রেসের মন্তেশ্বর ব্লক সভাপতি কুমারজিৎ পান, মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভাশিস পাত্র, বাঘাসন গ্রাম পঞ্চায়েতের প্রধান রমা মালিক, উপপ্রধান সব্যসাচী দা, এলাকার বিশিষ্ট শিক্ষক শশধর অধিকারী সহ মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েত প্রধান ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা খেলার উদ্যোক্তা আহমেদ হোসেন শেখ জানান, এলাকার যুব সমাজকে আরও মাঠমুখী করার লক্ষ্যে তাদের উৎসাহ সহ এলাকার যুবকরা সৌহার্দ্য ভ্রাতৃত্ব বজায় রেখে যুব সমাজ মাঠমুখী হয়, তার জন্যই এই খেলার মূল লক্ষ্য। আজকের এই উদ্বোধনের ফুটবল প্রতিযোগিতা খেলায় কাটোয়ার সরগ্রাম গ্রাম পঞ্চায়েত ফুটবল একাদশ জৌগ্রাম একাদশকে 5-1 গোলে হারিয়ে জয়ী হয় সরগ্রাম গ্রাম পঞ্চায়েত ফুটবল একাদশ। এই খেলাটাই চলবে আগামী জানুয়ারি 20 তারিখ পর্যন্ত। এই খেলার প্রথম পুরস্কার 50,000 টাকা ও একটি ট্রফি এবং দ্বিতীয় পুরস্কার 40,000 টাকা একটি ট্রফি বলে জানায় খেলার প্রধান উদ্যোক্তা মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ। আমাদের কি জানালেন বিস্তারিত দেখুন। কোন মাঠে কি খেলা ছিল, কোন উদ্যোগে? আজকে বাঘাসন গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বাঘাসন গ্রামের আমাদের যারা এক্স টিচার ছিলেন তাদের সহযোগিতায় আজকে ফুটবল টুর্নামেন্ট আজকে শুভ উদ্বোধন বাঘাসন ফুটবল গ্রাম। ক দলের খেলা? এটা 16টা টিমের খেলা আছে। আজকে আমাদের শুভ উদ্বোধন। কদিন ব্যাপী এই খেলাটা চলবে? 1 মাস কভার করবে। 1 মাস। এই খেলার মাঠে কে কে উপস্থিত আছেন? এই খেলার মাঠে সর্বোপরি সমস্ত বাঘাসন শুধু নয়, এলাকার আমাদের সরগ্রাম গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে সমস্ত যে আমাদের দর্শক যারা ছিল, দর্শক না থাকলে খেলার মতন হয় না। দর্শকরা হচ্ছে ফুটবলের প্রাণ। যারা খেলোয়াড় থাকে, দর্শক না থাকলে তারা বল নিয়ে মাঠে নাচানাচি করতে পারে না। সেই জন্য দর্শকরা সকলেই উপস্থিত ছিল। এখানে উপস্থিত আছে আমাদের সভাপতি সাহেব আছেন, আমাদের কর্মাধ্যক্ষ আছেন, পঞ্চায়েত সমিতির প্রধান উপপ্রধানরা আছেন, আমাদের মন্তেশ্বর পঞ্চায়েতের প্রধান আছেন, আমাদের মন্তেশ্বর ব্লকের প্রধানরা সকলেই উপস্থিত আছেন। এই মাঠে খেলা দেওয়ার উদ্দেশ্যটা কি? এই মাঠে খেলা দেওয়ার উদ্দেশ্য দেখুন একটাই, আমাদের সমাজকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে। আমরা এই যে ইয়ং ব্রিগেড, ইয়ং জেনারেশন যারা এই ছেলেরা আজকে সকলেই এখন মাঠ ছেড়ে, ফুটবল ছেড়ে তারা কি করছে, মোবাইলে নিয়ে তাদের আসক্ত হচ্ছে। সেই মোবাইল থেকে সরিয়ে আনার জন্য এই উদ্যোগ বাঘাসন গ্রাম পঞ্চায়েত নিয়েছে যে ছেলেরা মাঠমুখী হোক, আমাদের যত সহযোগিতা আমরা করব ছেলেদের সেই মাঠে ফেরানোর জন্য এই উদ্যোগ। খেলা অনুভব কিরম করলেন? খেলা আমরা খুব ভালো খেলা হয়েছে। খেলাটা হার জিত খেলার মধ্যে থাকে, খেলায় অংশগ্রহণ করাটাই হচ্ছে বড় কথা, হার জিত থাকবে। এবার যে সরগ্রাম গ্রাম পঞ্চায়েত 5-1 গোলে জিতেছে, কিন্তু এরাও ভালো খেলেছে। যেটা জৌগ্রাম যে টিমটা ছিল ভালো খেলেছে, তারাও ভালো প্লেয়ার, ভালো খেলেছে। এবার খেলার মধ্যে হার জিত থাকবে। আপনার নাম পরিচয়? আমার নাম আহমদ হোসেন শেখ। আমি এই খেলার কোনো উদ্যোক্তা, প্রধান উদ্যোক্তা? খেলার প্রধান উদ্যোক্তা হচ্ছে বাঘাসন গ্রাম পঞ্চায়েত। আপনি এই খেলা জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।